আজকে সিরাজগঞ্জ থেকে প্রায় 10,000-এর মতো নেতাকর্মী স্ব-ইচ্ছায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শরীক হতে যাচ্ছেন। আসলে সারাটা জীবন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েই গেলেন। আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন, তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের বার্তা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং এক পর্যায়ে পাক হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হলেন। সেখানেও নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। তারপরে 1982 সালের 24শে মার্চ একটি অগণতান্ত্রিক সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিল, তখন সদ্য বিধবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তখন বিএনপির হাল ধরতে হলো তাকে। সেই রাজপথে লড়াই সংগ্রাম করতে গিয়ে বারবার কারাবরণ করলেন। অনেকেই তখন আপোষ করেছেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই। 1/11-এর সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য জোরপূর্বক তার মাথায় রিভলভার ঠেকিয়ে বলেছে এই দেশ ত্যাগ করতে হবে। তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন এই দেশে আমার জন্ম, আমি এই দেশের মানুষকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি। সেদিনও তিনি মাথা নত করেন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 41 বছর যে বাড়িটিতে থাকতেন, সেই বাড়িতে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তখনও বেগম খালেদা জিয়া বাড়ি থেকে বের হয়ে এসেছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু মাথা নত করেন নাই। ফ্যাসিবাদী সরকার, হাসিনার সরকার একটি মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন কারাগারে রেখেছিলেন এবং স্লো পয়জন দিয়ে তাকে হত্যার চেষ্টা করেছেন। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার নিপীড়িত, লাঞ্ছিত, নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন। তারপরও মাথা নত করেন নাই কোনো অন্যায়ের কাছে, কোনো স্বৈরাচারের কাছে। 2024 সালের যখন 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের চাপে বিতাড়িত হলেন ফ্যাসিবাদী হাসিনা, দেশে অরাজকতার সৃষ্টি হলো, তখন শূন্যতা বিরাজ করতেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ ছিলেন। একটি 2 মিনিটের ভিডিও বার্তায় তিনি দেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানালেন, ধৈর্য ধারণ করার আহ্বান জানালেন। উনি প্রতিশোধ চান নাই। উনি ইচ্ছা করলে যারা তার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে আরও প্রতিহিংসা পরায়ণ হতে পারতেন, কিন্তু উনি দেশের মানুষকে ভালোবাসতেন। এই যে নেত্রী, এই যে আপসীন নেত্রী, এই যে দেশপ্রেম, এরকম নেত্রী আর হবে কিনা, আর আসবে কিনা এই দেশে আমার জানা নেই। তবে খালেদা জিয়ার কথা মনে পড়লেই আমার অন্তত বুক ফেটে যায়, কারণ খালেদা জিয়া যে স্নেহ ভরে আমাকে ডাকতেন, আমাকে উনি না চাওয়াতেই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বানিয়েছেন এবং উনি শত প্রতিকূল অবস্থার মধ্যেও আমাকে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক করেছিলেন। উনি 1992 সালে আমাকে হজ টিমে পাঠিয়েছিলেন। উনি কিন্তু এই সিরাজগঞ্জকে অনেক ভালোবাসতেন। এই সিরাজগঞ্জে 1996 সালে ইলেকশনে দাঁড়িয়েছিলেন, বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন। সিরাজগঞ্জের প্রতি তার একটা মায়া আছে, ভালোবাসা আছে। আমি আজকে বলতে চাই, জাতি এখন অত্যন্ত সংকটের মধ্যে রয়েছে। দেশের সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এই সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য খালেদা জিয়ার মতো নেতৃত্বের প্রয়োজন ছিল, খালেদা জিয়ার মতো একজন নেত্রীর প্রয়োজন ছিল। কিন্তু মহান আল্লাহ সকল কিছুর মালিক, ওনাকে আল্লাহ উঠিয়ে নিলেন। কিন্তু এই মুহূর্তে জাতি বড় সংকটে। জাতি যতবার সংকটে পড়েছে, খালেদা জিয়া ততবার এই জাতির পাশে দাঁড়িয়েছেন। আমরা পোড়া কপাল, আমরা আমাদের অভিভাবক হারালাম, দেশ হারালো একজন দেশপ্রেমিক নেত্রী, এই দেশের মানুষ দেশপ্রেমিক একজন নেত্রীকে হারালেন। আমি বলতে চাই যে ইতিমধ্যেই আমাদের দলের পক্ষ থেকে অনেক কর্মসূচি নেওয়া হয়েছে। 7 দিনব্যাপী দলীয় কার্যালয়ে পবিত্র কোরআনখানি হবে, কোরআন খতম হবে এবং কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা উত্তোলন, এগুলি কর্মসূচি নেওয়া হয়েছে। এবং আপনারা লক্ষ্য করেছেন এই যে আমার সঙ্গে এখন কিন্তু সবাই যাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামী কালকে যে জোহরের নামাজের পর জানাজা হবে, সেই জানাজায় শরীক হওয়ার জন্য আমরা যাচ্ছি। এবং রাত্রেও
আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করছে, রাত্রে যাবে, ভোরবেলা যে ট্রেন রয়েছে সেই ট্রেনে যাবে, শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, তার জানাজায় শরীক হওয়ার জন্য। জীবনে আর তার সেই স্নেহ কথা শুনতে পারবো না, যে স্নেহ শুনে তিনি বলতেন যে বাচ্চু কবে এসেছো, উপরে উঠে এসো, অফিসে এসে বসো। এই কথাটি আর শুনতে পারবো না। যখন এই কথা মনে পড়ে হৃদয়ের পাঁজর ভেঙে যায়। সেই কারণে আর কথা বলতে পারছি না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমরা দোয়া চাই, সারা বাংলাদেশের মানুষের দোয়া চাই, সারা দেশের মানুষের দোয়া চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলেই যেন দোয়া করেন, মহান আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন।